হয় না কে কেসে হয় না? আর আসল মেইন ঘটনা শোনেন। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে বলুন তো, যখন নবী বিদে হতে ভাষণ দিলেন, একজন সাহাবী কি 2 পাসের ছিল? 2 পাসের ডিগ্রি ছিল? কথা বল না, সমাপনী পাস, জেডিসি, জিএসসি, এমএড, বিএড, বিএসসি, প্রভাষক, আল্লামা, ডক্টর, এফসিপিএস, এপারসিএস ডক্টরেট ছিল। একজন সাহাবীর ডিগ্রি ছিল না, নন ডিগ্রি সাহাবী। আল্লাহু আকবার। ডিগ্রি ছাড়া সাহাবী। আর রাসূল নিজে ব্যক্ত করেছিলেন, যেদিন ওহী আসে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। তখন নবী নিজে বলেছিলেন, আনা উম্মি, আনা, নিজেও বলছেন আমি পড়তে পারি না। কই দে ঠিক, তাহলে নবীও পড়তে পারে না, সাহাবারও পড়তে পারে না, পুরা সমাজ একবারে মূর্খ। কতক্ষণ রাসূলও জ্ঞান দান করেছেন কে? তাহলে মূর্খ মানুষের সমাজে নবী বললেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। কিভাবে হলো এই চিন্তা তো আমরা করছি না। এখন শোনেন, ওই সময় ১৬ লক্ষ সাহাবী মূর্খ মানুষ, ডিগ্রি ছাড়া মানুষ, ওনারা ছিলেন কোরআনের আন্ডারে। কি ছিলেন? কোরআনের আন্ডারে। কি ভাই কথা বল না, কিসের আন্ডারে? কোরআনের আন্ডারে। সেই দিনে মূর্খর সমাজ হয়েছিল সারা যুগ। আর এখন বর্তমানে আছে শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। আপনার কথা বুঝতে পারেন না? ঠিক করেন নাকি আপনারা? এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত লোকেরা যদি বলে এই কোরআন তোর মধ্যে চোরের হাত কাটার আইন আছে, খবরদার তুই বার করে পারবি না। জানা করলে সঙ্গে ছাড়ের আইন আছে, পাথর মেরে শেষ করা লাগবি, তুই ওটি থাক, তুই ওটা কায়েম করলে আমি কোনো নষ্টি পুষ্টি করে পারবো না। এই কথা বল। হ্যাঁ, শিক্ষিত লোকের আন্ডারে এখন কোরআন, আর তখন ছিল কোরআনের আন্ডারে অশিক্ষিত লোক। এটাই হলো পার্থক্য। মানা আপনার ডিগ্রি দিয়ে লাভ নাই, পিএইচডি ধুইয়া খান, ডক্টরেট ধুইয়া খান। ভাই বেজার হলেন আপনারা? কোরআনের পক্ষে কথা বলতে কি কারু দলের বিরুদ্ধে কথা হয়? কোনো দরকার আছে? দেশকে চালাবি চালা, খালি চুরি বন্ধ করেন, নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন। আমরা পেঁয়াজ দিয়ে 5 টাকায় এক ঘুম দেবো, ফজর পরে জহরের সময়টা দুম্মার দেবো, আসর পরে আবার ঘুম পারবো, ঘুমের ট্যাবলেট খায় ঘুম পাবো। কিন্তু আমাকে ঘুম ধরে না, কারণ কি? এগুলো টেনশনে যে যাচ্ছি তো জাহান্নামে যাচ্ছে, আমার ঘুম পায় লাভ কি? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। এই যে 52 বছর হচ্ছে স্বাধীন হয়, কথা বল না, 52 বছর স্বাধীন হয়। 52 বছর আগে আমি তো বক্তা ছিলাম না, ছিলাম তখন আমি দাখিলি দুয়ামের ছাত্র। 52 বছর আগে আমি দাখিলি দুয়ামের ছাত্র। তখন কোরআনের আইন কানুন অর্থনীতি আমি বুঝি। এখন এসে পড়ে বুঝে দেখেছি অকাম তো কথা কর। 52 বছর হলে দেশ স্বাধীন আছে, এক জোড়া জুতোর গ্যারান্টি নেই। কচুর সাথে গলার দড়িতে বললেও আমাকে অপরাধ মাফ হবে না। আমি আজ থেকে ভাই, আজ থেকে 12 দিন আগে আমি মাহফিল ছিল দিনের বেলা, একটা জলঢাকা থানা
নীলফামারী লালমনিরহাট জলঢাকা, আর নীলফামারী রাত্রে আসছিল ডিমলা তিস্তা ব্যারেজের ওখানে। আমি যাচ্ছি তো দেখি যে পীরগঞ্জ একটা থানা আছে না, এই যে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরের বাড়ি, ও শেখ ওয়াজেদের হচ্ছে বাড়ি। আমি ওই মডেল মসজিদ আছে রাস্তার ধারি, আমার ছেলেকে বললাম বাবা গাড়ি থামো, মা এবার আজান দিতে নামাজ পড়বো। এখন নামাজ পড়বেন না, আমি যাচ্ছি মসজিদে বহু লোক ঢুকতেছে, কিন্তু ওই মসজিদের আগে যা সবাই মাথা সাফরায়। আমি কাছে যা দেখি ওই জুতো খুলিতে, বুঝছেন, জুতো খুলে মনে করে এই জুতোর একতলা দুই জুতো এইভাবে তলা তলা ধরেছে, ধরে হাত তো মানুষের এইভাবে থাকে না, ওই লোকটা করছে কি এইভাবে জুতো ধরছে। আরে কথাটা বোঝেন না আপনারা রে, এইভাবে ধরেছে। আমি তো নাই ভাই থামেন তো, আচ্ছা জুতো আপনি নিয়ে এইভাবে করলেন, মানে হাত তো এইভাবে টাকা লাগবে, আপনি এঙ্গা করলেন কেন? করতে ভাই এইভাবে নিলে জুতোর তলা কাদো, তারপর নাফাকি আছে, আমার কাপড় ধরলে কাপড় সমস্যা হবে। তা আমি কোনো এই জুতোর ময়লা তোমার কাপড় ধরলে সমস্যা। আর এই মসজিদ বর্তমান প্রধানমন্ত্রী 14 কোটি টাকা দিয়ে বানিয়ে দিচ্ছে, মার্বেল পাথর সোয়ামেলের থেকে দেখে চিরা তক্তা বানায় না, এইভাবে দেশে মক্কার মাতাবের যে পাথর, এই মডেল মসজিদের মাঝে সেই পাথর। তুমি 14 কোটি যাওয়ার মসজিদ আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরের মধ্যে ময়লা নিয়ে জুতো ঢুকিচ্ছ, তাও তুমি ঢুকিচ্ছ না, আগে জুতো ঢুকাচ্ছ। কথা কনে রে, কথা কনে বারে, ঠিক কিনা? যাই নামাজ পড়বি তাই বাড়ি আছে, জুতো আগে ঢুকেছে। আমি ধরেছি হুজুর আপনার বাড়ি দিতে, তুমি শোনো, তাহলে তুমি না ঢুকে জুতো ঢুকেলে, কারণ তোমার কাপড় ময়লা হবি, আর তুমি আল্লাহর ঘরের মধ্যে জুতা তুলির থেকে হুজুর বাইরে জুতা তুলে চুরি হয়। কচুর সাথে গলার দড়িটা ভালো ভাগর। যে দেশে 52 বছর হলে স্বাধীন হয়, অন্য কোন আইন দরকার নাই, জুতার গ্যারান্টি নাই। খালি সংসদে যদি খালি বলে আগামীকাল থেকে যারা চুরি করবে তাদেরকে হাত কাটে দেব, আল্লাহর আইনে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান 5টা গ্যারান্টির পর যে পুরুষ হোক মহিলা হোক চুরি করবে তাকে বাইতুল মোকাররমের উত্তর গেটে ডিসেল লাইনে হাত কাটে দেওয়ার দৃশ্য দেখানো হবে। বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 76, 75, 54 চ্যানেলে দেখানো হবে। একটা চুরের হাত কাটার বিচার ওই বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদের স্যান্ডেল চুরি হতো না। এই আইন সংসদে করতে টাকা লাগবে কেন? হইলে হচ্ছে না। আল্লাহ কত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে দিলে পৃথিবীর মানুষ নিরাপত্তার সহিত বসবাস করবে। চোরের হাত কাটার আইন বাংলাদেশে কায়েম হোক, আপনারা চান? কারা কারা? ওরে বাবা রে, তাহলে এই হাত দিয়ে হাত তুললেন, এই 2টা হাতের দাম কত জানেন? এই 2 হাত ভালো, দুনিয়া ভালো, হাত খারাপ, দুনিয়া খারাপ। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। 2টা হাত দিয়ে আল্লাহর পক্ষে সমর্থন না করার কারণে, আজকে টাকা খাইয়া মানুষকে ভোট দেওয়ার কারণে, অর্থের বিনিময়ে নিজের মতবাদ তাগুতের পক্ষে দেওয়ার কারণে আজকে হাতের দ্বারা পৃথিবী অশান্তিতে ভরে গেছে।
একটা বকরির খাসির দাম 15,000, ভেড়ার খাসির দাম 6,000, গরুর দাম 1.5 লাখ, আর আপনি মানুষ, আপনার বডির দাম 270 কোটি টাকা করে, বল ঠিক কিনা? এত বড় দামি মানুষ, বিবেকবান মানুষ, তাই ভোটের মধ্যে ইনকুলাবের মধ্যে ঢুকিয়া মেম্বার এমপি চেয়ারম্যান আঙ্গুল টাকায়, চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। ময়না, এই হাত খারাপ, এই হাত খারাপ হতে থেকে করোনার মধ্যে ধুবের কত হাত, তুই ধো। আর আল্লাহ নবী 1,500 বছর আগে বলছেন, তুমি যদি হাত ঠিক করতে চাও তাহলে 5 বার ওযু করো। আল্লাহু আকবার। একবার ওযু করতে 2 হাত 3 বার ধয়, তাহলে 5 বার ওযু করতে 15 বার ধুয়েও যে হাত দিয়ে নামাজ পড়ে ওই হাত দিয়ে ঘুষ খায়। হ্যাঁ, কোন রিক্সাওয়ালা ঘুষ খাতা, ভ্যানওয়ালা, কল্যালা, বাগুনালা ঘুষ খায় কে? ডক্টর। ডক্টর ঘুষ খায়, শিক্ষিত লোকেরা ঘুষ খায়, ওরাই করছে। কোরআন তোর মধ্যে, তোর কথা থাক, বার করা যাবে না। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। নবী এবং সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল, আমাদের এই প্রতিজ্ঞা। আর একটু কথা বুঝায় ভাই, একটু চা দেন, আমার চা এখানে দেন। আপনার আনাজের গাছ চেনেন? আনাজের গাছ, আনাজের গাছ চেনেন? আপনার মা বললো আপনাকে বাবা 1 টলিয়ানা মাটি দাও, আমি আনাজের গাছ লাগাবো। আপনার মাও বললো, আপনি মাটি দিলেন, আপনার মাও একটা বিচি ছিল। কয় বিচি? একটা। আনাজ মানে কি? সিম তো চিনেন? আচ্ছা, সিমের থেকে দেখেন, সিমের গাছ কি ডক্টরেট পাস করছে, সিমের গাছ দেখেন ডক্টর কি, দেখেন আমি বুঝে দিচ্ছি। এখন গাছ যখন উঠেছে, প্রায় 8 দিন হয়ে গেছে, গাছ 1 ফুট উঁচু হচ্ছে, তখন আপনার মা বলিচ্ছে আপনার আব্বা যে, সলিমের বাপ তুমি এনে একটা কুঞ্চি বাঁশের ওই গাছের কাছে না পুঁতে দাও তো। তাহলে কুঞ্চি নিয়ে এসে আপনার আব্বা ওই গাছের কাছে পুঁতিছে। আচ্ছা, যখন পুঁতিছে তখন কি আপনার বাপ আনাজের গাছের পাতার কাছে মুখ সাবরে কথা, ভাই এই কুঞ্চি দিন রে, তুই এনে কি পিঠে পিঠে দালাঙ্গা দুটিস? এই ভাই কথা কথা, এই কেউ কথা, ওর তো কানও নাই, বিবেক নাই, জীবন নাই, কিচ্ছু নাই, খালি বাঁচে আছে, কিন্তু কোন জ্ঞান বিজ্ঞানের কিচ্ছু নেই। এই কুঞ্চি পুঁতে দিবার কথা, কুঞ্চি পুঁতে দিয়ে চলে গেছে। ঠিক 12 দিনের মাথা, ওই মাথার কাছ থেকে 2টা সুতো বাড়াতে, সুতোর লাগান বাড়াতে। এই সুতো করছে কি, ওই কুঞ্চিকে এমন ভাবে পিছে ধরছে, দেখে স্প্রিং। আল্লাহু আকবার। স্প্রিং ধরার পর আবার যখন 8 দিন গেছে, তখন আনাজের গাছের মাথা ওই কুঞ্চির সাথে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে আর উঠিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, একবারে দালাঙ্গাত গেছে। 10,000 মাথা হয় একটা আনাজের গাছের বিচির মাথা, 10,000 মাথা। এই 10,000 মাথা নিয়ে দালাঙ্গাত করেছে। আচ্ছা কোন তো এই আনাজের গাছ, যার জ্ঞান নাই, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, খালি কুঞ্চি পুঁতে দিচ্ছে, তাতে সুতার লাগা নিয়ে ধরছে, আবার বিচে বিচে উঠে যাচ্ছে। তাহলে এই আনাজের গাছ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা? কত কানে রে? হ্যাঁ, তাহলে আপনাকে ডক্টরেট ডিগ্রি করানো হলো লন্ডন থেকে, আপনার করে লাভ কি? আপনি কোরআনের বিজয়ের কথা কইলেন না। আমাদের কাছে ভালো কুঞ্চি পূজা দিচ্ছে, ওই বুঝে পারছে এটি ভর করে ওটা লাগবে। আর আপনার বাড়ির মসজিদে আদান হচ্ছে,
আপনি সকালবেলা দুম্বাদ না দেয় লেপের মধ্যে গোল হচ্ছেন, তাহলে কোন তো আনাজের গাছ ভালো না আপনি ভালো? হ্যাঁ, তাহলে এখন বিচার করেন কিয়ামতের দিন কি হবে। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভেতরে ৭৩টা কাতার হবে, এক কাতার জান্নাতে যাবে, ৭২ কাতার জাহান্নামে যাবে। এখন খোঁজেন তো কে কে আসি ওর মধ্যে। মাথাটা খারাপ, মনে করতেন দাড়ি টুপি জুব্বা যেন হজ করলো বারবার, আবার এসে করছে 6 বার সুমা দিছি রে, হজরে আসো তো 6 বার সুমা দিছি। আর আল্লাহ জিবরাইলের সাথে কথা করছে, জিবরাইল কয় কি রে তুই সুমা দিয়ে করবো, তুই যদি পাথর গিলাও খালু হইনি। কোরআনের বিরোধিতা করে, কোরআন কায়েমের বিরোধিতা করে, আর ওই তবলিগ করে, ওই জামাত করে, ওই পীর সাহেবের মুরিদ করে, ওই নামাজ পড়ে, ওই হজ করে, একটা ইবাদত কবুল হবে না। প্রমাণ নেবেন, আসেন খুতবাতুল হাকাম আল্লাহ রসুলের একটা হাদিস, হাদিস নাম্বার 1 নম্বর, রসুলের জীবনে যত হাদিস বর্ণনা করেছেন 1 নম্বর হাদিস হলো সেটা খুতবাত দেওয়া আছে। এই হাদিসের অর্থ আলেমরা বলে না, জনগণ জানে না। আজকে জাতি নামাজ পড়ার পরেও আল্লাহর সাথে বিরোধিতায় লিপ্ত, দৈবন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, হাদিসটা তো গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়ার সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ৩৪ মাসে দিন একটা প্রখর রোদের যাত্রী একটা গাছের নিচে ছায়াতে যখন দাঁড়িয়ে যায় প্রশান্তি লাভ করে, ধরে বলুন ঠিক কিনা? এই শান্তির চেয়ে সবচেয়ে বড় শান্তি হলো আল্লাহর রাজত্ব, এটা হলো কোরআনের রাজত্ব। আল্লাহ রাসূল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তার মানে কি? ন্যায়পরায়ণ শাসক কোরআনের শাসক যদি পৃথিবীর জমিনে কায়েম হয়, সকল নিরাপত্তার দায় দায়িত্ব কার হাতে? হ্যাঁ, এই জন্য কথা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া। সুবহানাল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, সেটা হলো কি? কেউ যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, ন্যায়পরায়ণ শাসক কায়েমের যদি বিরোধিতা করে, আমার রসুল বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ার পরে, রোজা করার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, ইসলামের সমস্ত হুকুম আহকাম মানার পরে যদি অন্তরের ভিতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের যদি বিরোধী চিন্তা থাকে, আল্লাহর ইজ্জতের কসম রসুল বলেছেন সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। আল্লাহ যদি বিরোধী শক্তি হয়, আপনি যদি আল্লাহর ইন্টিপাটি হন, আল্লাহ কি কবুল করবে আমাদের ইবাদত? যদি কোন করবে, তাহলে আমরা খাঁচা পাট গাবি কি? তা আমাদের দেশে এই কথাগুলি না বলে আমরা শুরু করছি কি ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী জলসা। এই যে সভাগুলো হচ্ছে না বাংলাদেশে ভাই, আমি কোন সবার বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? এই সভা করা মানে এগুলো পটি দেওয়া। কি দেওয়া? কথা মানে কি দেওয়া? পটি। মনে করেন একটা লোক সাইকেল কিনেছে, সাইকেল কিনে 12 বছর চালাচ্ছে, কিন্তু 12 বছরে 11টা লিক হচ্ছে সাইকেলে, 11টা লিক হয়, 11টা পটি দিছে। কিন্তু এইরকম ৩৪ মাসের দিন আর একটা লিক বাড়াছে। তখন ওই সাইকেল নিয়ে মেকারের কাছে গেছে, মেকার এখন পাম্প করে, টিউব বার করে, পাম্প করে ওই টেস্ট করছে যে লিক কোন কোন জায়গা হচ্ছে। পাম্প এনে বেশি হতে বুঝছেন, তো 11 পটি আবার মিস করছে। হাজেন গায়ে কয় পটি মিস করছে? 11টা মিস করতে, তাহলে নতুন একটা লিক, তাহলে কয়টা হলো? 12টা। এখন এই 12টা পটি 10 টাকা করে হলে 120। মেকারটা মনে মনে হিসাব করে ওই সাইকেল আর করছে, ভাই একটা কথা বলবো। কি? না না, আপনার তো 12টা লিক, তাহলে 12 10 120। এই 120 টাকার সাথে আপনার 10টা টাকা দেন, একটা রেলসন ইন্ডিয়ান টিউব নিয়ে এসে সাইকেলে লাগিয়ে দিই, 2 বছর এমনি চলবে।
তখন এই সাইকেল আলা করতে খবরদার বেশি জ্ঞান দেব না। আমি এই সাইকেলের পটি দিতে দিয়ে যদি পটির টিউব হয় তাও এটাই চালাবো, কোনো নতুন কিনবো না। যখন গরম দেখাচ্ছে মেকার, তখন মেকার করছে আচ্ছা ভাই তোমার টাকা নষ্ট হবে আমার কি, সারিয়ে দিয়েছে 120 টাকা দিয়েছে। নেওয়ার পর ওই সাইকেলে ওই গেছে শ্বশুরের বাড়ি, যা ভাত টাত খায় সাইকেলের ওয়ালের সাথে দাঁড় করে থিয়া ওই ভাত খায় ঘুমাচ্ছে। আসল পর উঠে দেখে সাইকেলের টাকা কম নেই। তখন ওই সাইকেল শ্বশুর করছে আব্বা ইয়ে আছে পাম্পার আছে, আমাকে এলাকার রাস্তাই নেই, রাস্তা আসেন না তো। তখন আসছিল এই যে বর্তমান প্রধানমন্ত্রীর একটা সেতু মন্ত্রী আছে, নাম কি আর কথা নাম কি, আজ থেকে গত 100 বছর, আজ থেকে আগামী 100 বছর এমন কোন বাপের ব্যথা নাই এই বাংলাদেশত ওবায়দুল কাদের যে ঘাটা করছে, এই ঘাটা করার মরদ এখনো জন্মেনি। আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। এইবারকার আমার বগুড়াতে যে রাস্তা হতে আমি মনে করলো বগুড়ার তো খালেদার বাড়ি বাড়ি যদি ঘাটা না করে মরে দাম রে। ওরে বগুড়ার যে ঘাটা হতে বুঝছেন, শাকপালা থেকে যখন নাটোর বিলে যায় মনে লন্ডন যাচ্ছি, চার মাথার থেকে তখন চাপাই যায় তখন মধ্যে প্লেন যাচ্ছি। আল্লাহু আকবার। ওবায়দুল কাদের আল্লাহ ঘাটা করার জন্য মানে কাম দিতে ভালো করতে কয় লাগবে। আমার বগুড়াতে যদি রেলগেটে 30 বছর আগে মরে গেছে এই লোক যদি চোখ বান্ধা মাইক্রোজ করে নিয়ে দেয়, ওটি দাঁড় করে কয়া হয় ভাই তুমি কত এই দেশ কুন্ডা, ওই ডাইরেক্ট কবি এটা লন্ডন। না কালকে আমার মাহফিল ছিল গাইবান্ধা, আমি গেছি মনে হচ্ছে বাতাসের ভরে, মাঝখান দিয়ে ব্যারিকেড দিচ্ছে, দুই দিকে তিন লেনের, এইদিকে 3 লেন, মানে 6 লেনের রাস্তা হবে, 6 লেন, খালি মনে খালি যাতেই থাকি। রাস্তা করছে আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা, রাস্তা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু এতগুলো রাস্তা এতগুলো উন্নয়ন করার পরেও আরশের নিচে জায়গা পাওয়ার কোনো গ্যারান্টি নাই। আমি হাদিস পড়ে দেখলাম রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা, এনাদের সব কাম ভালো, খালি নামাজ চালু করে, চুরি বন্ধ করে, জানা বন্ধ করে, যাকাত চালু করে, পর্দা ফরজ করে। আরশের নিচে মৌলবি একটাও বাংলাদেশে জায়গা পাবে না, আগে ওনারা পাবে। হ্যাঁ কথা কন না, ওনারা আবার কে? ওই শক্তি কায়েম করতে গিয়ে যত মানুষ ভোট দিচ্ছে সমস্ত মানুষক নিয়ে এই সরকার আরশের নিচে জায়গা পাবে। উমার ফারুক একা আরশের নিচে জায়গা থাকবে না, উমার ফারুক একা জান্নাতে যাবেন না, তার অনুসারী সকলকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে একটা সরকার যদি আরশের নিচে জায়গা পায়, তার ইমানদার প্রজারও আরশের নিচে জায়গা পাবে। আজ সরকার যদি আরশের নিচে জায়গা না পায়, আমাকেও পাতালে বাঙ্গি পায়। আপনাকে রেল স্টেশন আছে ভাই, কোনটা? বীরকুশা। আচ্ছা সান্তাহারটা ঘুরে বড় লাইন তো, সান্তাহার 70টা বগি জোড়া দেওয়া আছে, 7000 লোক ওই 70টা বগি ভাগ করে চড়ছে টিকিট করে, ওনারা যাবি পার্বতীপুর। হঠাৎ করে ট্রেন ছাড়ার আগে স্টেশন মাস্টার ফোন আসছে কোথার থেকে জানো, বলতে যাই মাস্টার সাহেব এই পার্বতীপুরের গাড়ি যে 70টা বগি আছে, প্যাসেঞ্জার উঠে রেডি, আপনি বোনার পাড়ার একটা ইঞ্জিন নিয়ে যান, ওই সামনে লাগে যান। তো বগি হলো পার্বতীপুরের, প্যাসেঞ্জার পার্বতীপুরের, ইঞ্জিন লাগাচ্ছে বোনার পাড়ার। গাড়ি কোনটি যাবে? কই যা গাড়ি যাবি বোনার পাড়া। আমাদের বাংলাদেশ হলো এটা জান্নাতের বগি, ইঞ্জিন যদি বোনার পাড়ার হয় বাটাম ফাটাবি। কথা বলে না বেজার হচ্ছেন ভাই, বেজার হচ্ছেন আপনারা। এখন ওই যে সাইকেলের কথা মনে আছে, ওই সাইকেল শ্বশুরের কথা আব্বা একটা পাম্পার আছে, করতে বাবা আমাকে রাস্তায় নাই, পাম্পার কুটি থাকবি কেন? শ্বশুর জব দিয়েছে, তখন ওই জামাই করতে গিয়ে সাইকেল পেলে নিয়ে যা, ওই আপনাকে এটি হাই রোডে কুটি উঠছে। এই যে আমরা আসলাম না, মনে করেন টায়ার বুড়া পেলে লেদা তুলছে, তোলার পর এখন একটা সাইকেল পেলে লেদা কোনো পরিশ্রম করছে কি 20 টাকা দিয়ে ভ্যান ভাড়া করে সাইকেল নিয়ে উই চড়ে ওই মেকার কাছে আবার গেছে। তোর করছে মেকার ভাই, করছে ভাই কি খবর, আবার কেমন এলেন?
করতে ভাই সাইকেল সাইকেল আমার লিক হতে ভাই, তখনই মেকার করতে ভাই আমি না বলছিলাম 8-10 টাকা দিয়ে আমি নতুন টিউব কিনে দিই, আবার ওই কথা, আবার আমি না বলেছি আমি টিউব পটি দিতে দিতে যদি পটির টিউব হয় তাও আমি চালাবো। তখন উনি বলছেন ভাই আপনি নতুন কিনলে টাকা কম খরচ হতো, পটি দিয়ে কোনো বেশি খরচ হলো। 20 টাকার ভ্যান ভাড়া 120 টাকা গেল লিক সারাতে, তাহলে কত হলো 40। আবার খুলে দেখে নতুন আরেকটা লিক, তাহলে 150। আপনাদের তো লস হলো। করতে না কোনো উপদেশ মানবো না, আমার ওটাই চলবে। এখন এই যে বাংলাদেশে দিলেও আওয়াজ হচ্ছে না, এলে সভা এলে তো পটি দেওয়া। ওই কুয়াকাটার হাবিজুর যদি আনা হয় 2.5 লাখ, উনি আছে কি কবি তবলিগ করেন পটি, কথা কথা চরমনায় যান পটি, বলদু কাটলেন 40,000 টাকা দেয়া, বলদু করছে নামাজ পড়েন পটি, কথা ঠিক কিনা? হ্যাঁ এই বন্ধ করো। বলদু রশিদ 60,000 টাকা দাঁড়লেন, করছে নামাজ পড়ো পটি। যুক্তিবাদী কাটলেন কোরআনের আইন কায়েম করো পটি। শরীয়তপুরি খালেক সাহেব কাটলেন, উনি এসে বলছেন যে ভাই লুঙ্গি পরেন পায়জামার পরেন না পটি। কি কথা কর না এলে বক্তার বক্তি দেখলে পটি দেওয়া না, পটি দেওয়া ইসলাম কায়েম হয় না। আপনার আসল কাজ হলো বাড়ির পান্তা খাবেন, ভোট সেন্টারে নেবেন, ভোট মারবেন, নতুন টিউব সংসদ থেকে বার হয়ে এই কাম না করে সোবান আল্লাহ মারাচ্ছেন। কথা বলে না এই দেশে যদি কোরআন বিজয় হয়, সরকার যারা থাকবে তার আগে মৌলবীর 500 বছর আগে আল্লাহর জান্নাতে দাবি করব, ঠিক কিনা? আমরা কি সবাই জান্নাতি হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস দেখালে দুনিয়ার আলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার নেতা লিল্লাহে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা মানুষ যদি কোরআনের আইনের পক্ষে থাকেন তাহলে ইবাদত কবুল হবে, তাছাড়া এগুলো মিশে ওযু করে কোনো লাভ হবে না। আমি বুঝে পারছি তো থাকে কবরে দেখে বুঝে পারে আর মেহ হবে এই কথা বল না। আমরা কোরআন হাদিস পড়ে বুঝতে পারছি ময়দানের অবস্থা কি। কতক্ষণ আমার ভাইরা 1 নয় 2 নয় 10টি বছর আল্লাহর নবীর বক্তব্য মসজিদে নববীতে শুনলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4.5 বছর রাজত্ব যখন উনি দুনিয়ার থেকে বিদায় হলেন, আমিরুল মুমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক যখন প্রধানমন্ত্রী হলেন, আমির হলেন, উনি তখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কে কোথায় কি দুঃখ কষ্টে আছে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছেন। একদিনের ঘটনা, গভীর রাত্রিতে উনি মরুভূমির প্রান্তর দিয়া চলে যাচ্ছেন। হঠাৎ দেখেন জঙ্গলের ভেতর, ঝুপড়ির ভেতর টিম টিম করে একটা আলো জ্বলছে। উনি চলে গেলেন আলোর নিকটবর্তী, সামনে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে ঝুপড়ির ভেতর থেকে একজন যুবতীর গলার কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো। আর্তনাদের শব্দ, চিৎকারের শব্দ, কষ্টের শব্দ। এইবার ওমর ফারুক চুপ করে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখেন একজন যুবক বেদুইন, তার গলার আওয়াজ, কষ্টের আওয়াজ, আর্তনাদের আওয়াজ ওমর ফারুকের কানে ভেসে আসলো। ওমর ফারুক বললেন, ওগো ঝুপড়ির মালিক, তোমাদের ঘরের ভেতর কিসের দুঃখ বেদনা যাতনা, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে একটু আমাকে বলো না। ভিতর থেকে ইহুদি বেদুইন বলল, পথিক আপনার কাজে আপনি চলে যান, আমরা যে দুঃখে কষ্টে আছি আপনাকে বলে কোনো লাভ হবে না।
উমার ফারুক বললেন, বাবারে একটু বলো না, আমি যদি তোমাদের এই কষ্ট লাঘবের জন্য সাহায্যের জন্য হাতটা বেরিয়ে দিতে পারি, তুমি আমাকে শুনিয়ে দাও। বেদুইন বলল, পথিক, আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, প্রসব বেদনা উঠে গেছে, হেল্প করার জন্য একজনও নারী এখানে নাই, আমি স্বামী কিচ্ছু জানি না, ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারি না। ও পথিক, আমার স্ত্রী ডেলিভারির পিনে ব্যথায় এত কাতরাচ্ছে, যন্ত্রণায় চক্ষু দিয়ে অঝর নয়নে পানি পড়ছে, আমি আমার স্ত্রীকে সাহায্য করতে পারছি না, আমিও কাঁদি, সেও কাঁদে, এই হলো আমার ঘরের অবস্থা। শোনা মাত্রই আমিরুল মুমিনিন মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাসভবনে গিয়ে বললেন, ও আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি করে ওঠো বিছানা থেকে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি আল্লাহর জান্নাত যদি কিনতে চাও, আমি উমারের সাথে তুমি রাস্তা ধরো। জোরে কন্যা মারহাবা। আমিরুল মুমিনিনের এই বক্তব্য শোনার পর তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাতের জন্য আপনি তো রাতে রাতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনতে পারলেন না? আমাকে কেন কিনতে বলেন? আল্লাহর নবীর সাহাবী, অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন বললেন, ও গো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত হলো নারী জাতির জন্য। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, বুঝতে পারলাম না। উনি বললেন, মরুভূমির ভেতরে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তাকে ডেলিভারির কাজে সহযোগিতা করার জন্য কেউ নাই, কোনো মহিলা নাই, তুমি যদি একটু আমার সাথে গিয়া ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, ওই সন্তান যদি ডেলিভারি হয়, ওই মহিলার কষ্ট কম হবে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তার ইহুদি প্রজার ঘরে স্ত্রীকে নিয়ে সন্তান ধরার কাজে চলে যাচ্ছেন। আর বর্তমানে যে একটা মেম্বার তার স্ত্রীকে বলে, ও প্রাণের স্ত্রী, আমাকে ভোট দেয়া পরিশ্রম করে জয় এনে দিয়েছে, তার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, চলো না একটু সন্তান ধরা লাগবে। ওই বউ মেম্বরের মুখ ঝাঁটার বাড়ি বাড়বে, কবিতে তোক মেম্বার বানাতে ওই মানুষের ওই বইয়ের রক্ত ঘাটার জন্য কথা কর না। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী নিয়ে যাবি, ছোল ধরবে, ধরে কোন আল্লাহু আকবার। এটা আমাকে খালি শোনায় থাকলো, দেখার সুযোগ হলো। আমার ভাইয়েরা, এইবার আমিরুল মুমিনিন বললেন, তুমি তাড়াতাড়ি করে নতুন পুরাতন শুকনা কিছু কাপড় নাও, আমি খাদ্য খোরাক নেই, কিছু খুরমা নেই, কিছু জবের আটা, গমের আটা, রসুন, পেঁয়াজ, আদা, তেল নেই, জয়তনের। চলো যাই, আমরা মরুভূমির প্রান্তর দিয়ে যাব। স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন। মাঝ রাস্তায় গিয়া উমার ফারুক বললেন, প্রাণের স্ত্রী, তোমার কাছে আমার একটা আর্জি, তোমার কাছে আমার একটা আর্জি। ও প্রাণের স্ত্রী, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, খবরদার ওই বেদুইনের কাছে তুমি প্রকাশ করবে না। কিন্তু দুঃখের বিষয়, আমিরুল মুমিনিন ঝুপড়ির নিকটবর্তী হওয়ার একটু আগেই চিৎকার করে বললেন, ও বেদুইন, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, দরজার বাহিরে যাও, আমি একজন মহিলা এনেছি, তোমার স্ত্রীর ডেলিভারির কাজে সহযোগিতা করবে, তুমি একটু বাহিরে যাও। বাহিরে চলে আসলো বেদুইন, ওনার স্ত্রীকে ভেতরে ঢুকায় দিলেন। হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক, রাতের অন্ধকার, কোনো আলো নাই, খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ওনার স্ত্রীর শিক্ষিতা হাতের স্পর্শে ইহুদির স্ত্রীর গর্ভ থেকে সুন্দর একটা পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তানের চেহারা দেখে খলিফার স্ত্রী এত আবেগভূত হয়ে গেলেন, উনি আর পূর্বের ওই নিষেধ করা কথা ধরে রাখতে পারলেন না। সন্তানের চেহারা দেখা মাত্রই বেদুইনকে ডাক দিয়ে বললেন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। স্বামী যে নিষেধ করেছে এটা ভুলে গেছে। এইবার বেদুইন চিন্তা করলো, সর্বনাশ, খলিফাকে সংবাদ দাও, তার মানে কি এই আরব আমিরাত অর্ধেকটা পৃথিবীর খলিফা তো একজনই, তার নাম হলো উমার। ধরে কর মারহাবা। এখন যদি আমি বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনারা কার কথা মনে মনে চিন্তা করবেন? কার কথা?
জননেত্রী শেখ হাসিনার কথা মনে পড়ি। প্রধানমন্ত্রী একটা শব্দ, দ্বিতীয় কোন শব্দ আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্ধেকটা বাচ্চা পৃথিবীর খলিফা উমর। কে? বেদুইন খলিফার কথা শোনা মাত্রই কলিজার ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। হাই সর্বনাশ, খলিফা তো উমর। বাস্তবিক যদি উমর হয়, আমি কি অপরাধ করেছি? আমার ঘরের ভেতরে আমরা মরে যাই, পচে যাই, কেন আমি এই সংবাদটা তার কানে পৌঁছে দিলাম? দেখি খলিফা কোথায়। এইবার বেদুইন ভেতরে না যাইয়া, সন্তানের চেহারা না দেখিয়া চলে যাচ্ছে খলিফাকে সংবাদ দেওয়ার জন্য। বেদুইন বলে, ও খলিফা, কোথায় আপনি দাঁড়িয়ে আছেন? আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। এইবার উমর ফারুক খেজুরের গাছ থেকে বললেন, নিচের থেকে বললেন, ও বেদুইন, আমি এই খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছি, অন্ধকার রাত, মুখের চেহারা দেখা যায় না। বেদুইন দৌড়ে গিয়ে খলিফার চেহারার সাথে মুখটা লাগায় দেখেন, বাস্তবিকই উমর ফারুক। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। দুর্গা মারহাবা। চীনের শিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা। সার নবী জীবদ্দশায় বলে গেলেন, লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউকানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। কি ভাই, কথা ঠিক কিনা? এইবার বেদুইন দৌড়ে গিয়া মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিক উমর ফারুক পায়ের উপর লুটিয়ে পড়ে গেল। এইবার গড়াগড়ি দেয় আর বলে, বাদশা নামদার আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি। গভীর রাত্রিতে আপনাকে আমার কষ্টের কথা বলার কারণে আপনি কষ্ট করে আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন। আপনি গভীর রাত্রিতে অন্ধকারের ভেতর মরুভূমি প্রান্তরে দাঁড়িয়ে আছেন। হুজুর, আমাকে মাফ করুন, আমি বেয়াদবি করেছি, ভুল করেছি। এইভাবে আর্তনাদ করতেছেন পায়ের উপর লুটিয়ে পড়িয়ে। উমর ফারুক দুই হাত দিয়ে বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, কোনো ইহুদি বলে আমার কোনো ঘৃণা নাই। তবে শোনো রে, এটা আমার নবীর শিক্ষা, এটা আমার ইসলামের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা। তুমি শোনো রে, ও যুবক, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ তোমার এই কষ্ট শুরু হওয়ার আগে আমি যে তোমাকে সাহায্যের হাত বেড়ে দিতে পারি নাই, এই জন্য আমার অপরাধ হয়েছে। আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব তোমাকে আমি অনুরোধ করছি, আমাকে অপরাধ থেকে তুমি মুক্তি দিয়ে দাও। উল্টো মাফ চাচ্ছে আর খুঁচিয়া মারিচ্ছে, তা মাফ চাবি? কি কথা কর না গা? আহারে, ৪৪ বছর ইমামতি করি, ৪৩ বছর বক্তৃতা করে, বাপ বেটা একই সাথে ১০ বছর বক্তৃতা দিছি। সেই মানুষ ১২-১৩ বার জেলত তুলিছি। কি মরদে আত্মা, কথা কর না গা? আমাকে আবার কেউ কেউ কয়, হুজুর জেল খাটা নবীর সুন্নত, তো শতক মাই করে দিচ্ছে। ৪ দিন থাকলে বোক মা করে ডাকুরে, তুই আবার এই জেল খাটার কথা কি? নাই ক খাতা, নাই করে কলম, নাই কো মোবাইল, সূর্য ডোবার আগে মোদের ঘরে লাগাই খি। এর নাম হলো জেলখানা। ময়না, আল্লাহ নবী ৩.৫ বছর জেল খাটছে, আর আমাকে লোকজন করছে নবীর সুন্নত। তুই এত করে সুন্নত ছাড়বু কে? তো গলি তুই ময়না। আহা হা। এইবার প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন মাপ চাওয়ার কারণে এইবার বেদুইন বলছে, আমিরুল মুমিনিন হুজুর, আমি বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, নবীর আদর্শ কারে বলে। হুজুর গো, ও হুজুর, যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে বুদ্ধি নেওয়ার জন্য, স্ত্রীর কাছে যাই নাই, সন্তান দেখি নাই। হুজুর, গভীর রাত,
মুহূর্তকাল দেরি করবেন না, আমার হাতে হাত দেয়া এক্ষুনি আমাকে কালেমা করে মুসলমান বানিয়ে না। অনুরোধ করছি, এই রাজত্ব এই পৃথিবীতে একদিন কায়েম হবে। কি কেউ যদি কোন সরকার যদি না করে, ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম এসে 40 বছর এই ইসলাম বিজয় হবে, কোরআনের রাষ্ট্র কায়েম হবে। দরকার ঠিক কিনা? এই যে আপনারা যারা হাত তুলে বললেন কোরআনের আইন চাই, কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবেন যে একটা বিল্ডিং তৈরি করতে আল্লাহ কিছু খোয়া লাগে, ইট ভাঙ্গা লাগে। আমার শেষ জামানার উম্মতেরা শক্তি ছিল না, তারা কোরআন বিজয় চেয়েছিল, তারা হচ্ছে খোয়া, তারই উপরে এনারা বিল্ডিং তৈরি করছেন। এই উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। ধরবেন আল্লাহ আল্লাহ। এই জন্য কোরআনের শাসন, এত বড় শান্তির শাসন পৃথিবীর জমিনে নাই। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাংলার দেশে যেন ইসলাম বিজয় করে, ইসলামের সুফল ভোগ করে দুনিয়ার থেকে বিজয় হওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। আমার ভাইরা, এই বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। এই যে ফাজিল মাদ্রাসা, আজকে ইসলাম যদি বিজয় থাকতো, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র সহ শিক্ষকেরা ভিক্ষা করে। ভাই কতক্ষণ কোন প্রাইমারি মাস্টাররা ছাত্ররা ভিক্ষা করে, ধান তোলে, আলু তোলে, মাদ্রাসা দিল ভিক্ষা করে। আল্লাহ রসুল নিজে বলছেন যে কুনতুম খায়রা, না, আল্লাহ রসুল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। কি আজকে আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, দাখিলি মাদ্রাসা ছাত্র নাই। কেন ছাত্র নাই? ফাজিল পাস, কামেল পাস করে যদি সরকার আইন করত যে আপনাকে প্রফেসর চাকরি দেওয়া হবে, প্রাইমারি চাকরি দেওয়া হবে, কিন্তু ফাজিল পাস, MA পাস থাকা লাগবে, কিংবা হাফেজ হওয়া লাগবে, কামেল পাস থাকা লাগবে, কিংবা আপনার আলিম পাস, MA পাস হওয়া লাগবে, তাহলে চাকরি হবে। দেখতেন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র নিয়ে যা ভর্তি করাতে। কিন্তু এখন ফাজিল পাস, কামেল পাস করলে চাকরি নেই। তার কারণে মানুষ আর পরীক্ষা না, হাত পা ধরেও মাদ্রাসা আনা যায় না। কারণ মাদ্রাসাতে আবার সুযোগ সুবিধা নাই। তো হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হিটুর সাথে হিটু ঠেকে দেয় বাদাম খায়। না আপা কথা কয় না রে, কথা কয় না রে। আরে এটি মেয়ের হিটু, এটা আপনার ছেলের হিটু। ওই কোন দিন মাদ্রাসাতে আসবি, মাদ্রাসাতে সুযোগ পাবি। যার কারণে দাখিল পাস করে ইন্টারে দেয়। আবার মাদ্রাসা যদি আলিমে পড়ে, কে ভাই কোন ক্লাসে পড়ো, করছে আয়ে পড়ি। আলিম করে যে নামাজ পড়া লাগবি, দাঁড়িয়ে আঁকা লাগবি, সেদিন করছে ইন্টারে পড়ি। কথা কন না? কোনটা দুঃখ তো আমরা নাই। খালি ইসলাম যদি বিজয় হতো, প্রত্যেকটা হাফিজিয়া মাদ্রাসার সরকার বেতন দিত। কওমি মাদ্রাসার একটা করে হুজুরের বেতন হতো 1 লক্ষ টাকা। প্রাইমারিরও বেতন হতো। কেউ তো তখন অনিয়মিত থাকতো না। হুজুররাও বেতন পাবি, জেনারেল শিক্ষকও বেতন পাবি। এখন আছে খালি ওরাই বেতন পায়, আর একটু করতে হুজুর তোমাকে টাকার বরকত বেশি, এত টাকা কি করো? কতক্ষণ এক মসজিদের ইমাম চাকরি করে, তো মোতাল্লিক খালি বারবার কথা, স্যার না বেতন বাড়া দেন, স্যার এত এই অল্প বেতন 3000 টাকা দিয়ে আমি কিভাবে বউ চললে করে খাই, আপনারা বেতন দেন আর বেতন বাড়ান। করতে হুজুর তোমার তো দেখতে ভালোই দেখা যায়, তোমার টাকা তো কাপড় চুপুর যা দেখেছি বোধ হয় অবস্থা ভালোই, তো তোমার তুমি টাকা করো গা, তোমার টাকা তো বরকত বেশি। এর মধ্যে ওই মোতাল্লির বেটা BCS পরীক্ষা দিয়েছে, রিটেনের চান্স পাচ্ছে, ভাইয়াদের কাছে শুক্রবারে ঢাকা, শুক্রবারের দিন 10 কেজি জিলেপি এনে দোয়া করে নিচ্ছে মোতাল্লি বেটার জন্য। কারণ ইমাম সাহেব বক্তৃতা শেষ করে দোয়া করেছে, আল্লাহ মোতাল্লির বেটা চাকরি দিয়ে দাও, আল্লাহ দাও দাও দিয়ে দাও। তখন ওই মোতাল্লি করছে, বাপরে যেভাবে করছে মনে আল্লাহ খালি এরই কথা শুনবি, দাও আল্লাহ দিয়ে দাও, আমাকে আপত্তি নেই, দিয়ে দাও তো চাকরি। তো শেষে করছে, আল্লাহ চাকরি দিবে আমার আপত্তি নাই, কিন্তু বেতন আমার লাগান দেওয়া লাগবে। বেতন কার লাগান? আমার লাগান বেতন দেওয়া লাগবে। তখনই মোতাল্লি ইমামের হাত ধরবে, ধরবে দেয় হুজুর আমার লক্ষ লক্ষ টাকা খরচ হবে এই বেটা পড়াতে, তুমি তোমার লাগান বেতন দিবে মানে নিবে মানে? আমার বেটার বেতন হলে বেশি করছে না, আপনি যে কয় মাস হলো করছেন হুজুর আপনার অল্প টাকার বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে যাবে।
মিয়া এই বাংলাদেশে একাডেমি আছে, শেরপুর একাডেমি আছে, পল্লী উন্নয়ন একাডেমি। এর ইমামের বেতন, মসজিদের ইমামের বেতন 55,000, আর আমাদের এই চকপাড়ার ইমামের বেতন 500 টাকা। কতক্ষণ? প্রাইমারি তালের গাছে ঢিঙ্গ দিয়ে বেড়া দিয়ে মঞ্জুরি হয়, আর ইবতেদায়ী মাদ্রাসা 60 বছর হলে 3 গ্রুপ মাস্টার মরে গেছে, ওর বৌচল ভিক্ষে করে খাচ্ছে, তাও বিল হয়নি। আবার ঠিক কথা ঠিক কিনা? যদি এগুলোর বেতন হয়, 2 টাকার অভাব হয়, আমরা মোট মৌলবি আর ইমাম লেগে যমুনার অর্ধেক বালু বেঁচে দেবো। তার মানে ইসলাম যদি কায়েম হয়, তাহলে এগুলোর সুযোগ আছে। করে দেয় এটা বলবেন, প্রাইমারির বেতন হবে, হাই স্কুলের হবি, প্রফেসরের কলেজের সব হবি, মাদ্রাসার হুজুরকেরও হবি, মসজিদের ইমামেরও হবি। কত কি? কিন্তু না, একতরফা খালি ওরকেরে বেতন হবি, আমাকে মসজিদের একটা মসজিদের ইমামের বোনাস নাই। বাংলাদেশের শতকরা 14 জন ইমাম খালি কুরবানি দেয়, বাদ বাকি ইমাম একটা কুরবানি দেয়। আর মসজিদের মোতাল্লিক কোটিপতি লোক, ওই আর কুরবানি 1.5 লাখ টাকা কিনে এনেছে ইমামক করতে। হুজুর আমি গরু কিনেছি, দেখে আসবেন তো। এই পাগল আবার গরু দেখবেন যায়, এখন ওই গরু ওই করছে হুজুর, ইমাম আবার ওই গরু মোতাল্লিক করছে হুজুর। হুজুর আপনার গরু সেই রকম, তোর গরু সেই রকম, তখন কত পাম পালো তো, তখন মোতাল্লিক করছে তার কুরবানির দিনে আপনি আসবেন, আসে দেখা করবেন, তাহলে আপনার কিছু গোস্ত দেব। কুরবানির দিন চলে গেছে, জব করার তো ইমাম জব করবি, জব করছে, জব করার পর ছুরি ধুচ্ছে, কইছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা ইব্রাহিম, হাবিবেকা মুহাম্মদ ওয়া খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাম, এই দোয়া পড়ে। তখন ওই মোতাল্লি চিন্তা করছে, যে দোয়া পড়লো কুরবানি তো কবুল হয়ে গেছে, তখন কুরবানি করে যাচ্ছে পারে ইমাম, তখন কোথায় হুজুর থামেন থামেন থামেন, তখন এই 1.5 লাখ টাকার গরু কুরবানি করে থুক্কু 20 টাকা দিচ্ছে। ডান হাত ছুরি, বাঁ হাত তরবারি ধরবার লাগে ভিজে গেছে, ই হাতের টাকা লিবার বাড়িতে না, হাতে হচ্ছে ছুরি, তখন পকেটিং করছে, তখন পকেট দিতে 20 টাকা লুটিংয়ে গোল করছে, করে ঢুকে দিয়েছে। 9টার থেকে 11টা বন্ধু ওই পাড়ার মোট গরু জব করছে, বকরি জব করছে, আর হাত দিয়ে দেখে পারে না পকেট কতখানি উঁচু হলো, হাতের এই পেটি দিঙ্গে করে দেখিচ্ছে। ওই মনে করতে পারে 1.5 লাখ হয়ে গেছে। বাড়ির যা ওই টাকা লাচি লুৎকুর বিটি বেটা ভাজতে মোট জড়ো করে টাকা গুনবার লেগে গুনে দেখে 85 টাকা। 1 কেজি চিনির দাম 120। আর গরিব মানুষ যেগুলো লাত্তা খাচ্ছে, এগুলো লাত্তা সন্তার ভাতে ফেলে দেয় ধনী ধনী মানুষ যারা সরকারি অফিসার, এরা যে লাত্তা খায় আকবুরিয়ার সেই ঘিয়ে ভাজা লাত্তা। আপনার তুর্কের দিবা ভাল নয়, তুর্কের দিবা বানাতে আটাল মাটি দেয়, আর আমাকে দিবা বানাতে সৌদির পাথর দিয়ে। ওর যদি বাটাম না ফাটায় কি করছেন? জানাজা করবেন না, খালি খারাপ থেকে আল্লাহর পরে মুখ লড়াবেন, একটা দোয়া হবে না, ফাটা বাটা। একটা হুজুরের বেতনের কথা এই শিক্ষিত লোকের যদি বলতো, আমার দেশে ইমামরা বেতন নিয়ে দেশ সেজদা দিত, মদিনার মাটি সেজদা হতো। সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা, যতদিন বাঁচে হাফ বেতন পায়, যতদিন ওই মরবে আর বউ বেতন পায়, 75 বছর হাড্ডি বেতন পায়, বউ তুলে খায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে, দাঁত পড়ে গেলে কয় হুজুর আপনার কথা বোঝা যায় না, আর দান আসেন না। কেন এলো শিক্ষিত লোকেরা গরিবের আলিমকে কোনো খবরদার কোনো জানাজা হবে না। আমি কাপন কাটি 500 টাকা, গোসল যদি কাকু করায় 1500, জানাজা তুই করবা, তোর বাপ মরতে, তোর দোয়া কবুল হবি। কইতে কিছু জানি না হুজুর, যে তাহলে আমাকে 2000 টাকা দেওয়া না। আমি জুম্মার নামাজ পড়ে টাকা পাই, ঈদের নামাজ পড়ে টাকা, তোর বাপের জানাজা টাকা পাবো না, 2000 টাকা দে, তাছাড়া দোয়া উল্টো করে কম করবো। কি কথা কর? আমি সন্ধ্যা গায়ে ছেড়ে দিতে হবে না, অনুরোধ করতেছি। আজকে যদি আলেম ওলামা যদি সচ্ছল হতো, এদেশে ইসলাম বিজয় হয়ে যেত। আলেম ওলামা গরিব বলে থর একমাত্র কারণ, এরা যাতে মাথা মারবেন না। এই কথা কর না, এই ঢাকার যেগুলো বক্তা আছে বুঝছেন, এই বয়তুল মোকাররমের ইমাম থেকে শুরু করে যত ইমাম আছে,
এই কথাগুলো যদি মসজিদে বলতেন ওখানকার লোকরা কি বুঝতে পারতো না? কিন্তু ওরা কয় না, ওরা সুদের করে ঘুষ খায় মিছে এখানে এটি ঘাড় মোটা করে ঘুরছে। কি কথা কোন টাকা? গোইগাঁয়ের ইমাম আর গোইগ্রামের সাধারণ লোকজন কিয়ামতের দিন শহরের লোকের চেয়ে আগে জান্নাতে যাবে। শহরের লোকেরা শিক্ষিত বেশি, কিন্তু ভালো বোঝে, মুখ দিয়ে কয় না। কথা কয়, এরা কয় না। যার কারণে বাংলাদেশে আজ থেকে 3 বছর আগে বিটিভির খবর হচ্ছিল, দেখেছিলেন? বিটিভির খবর পরে আর ওই কাহিনীতে একজন গিয়ে করছিল। তার মানে ওই কয়েক শিক্ষা দিয়ে গেছে, এই 2-3 বছরে শিক্ষা দিচ্ছে যে বাংলাদেশ যদি তুই বাঁচে থাকিস তাহলে দেখা চলবি, শোনা চলবি, কিচ্ছু কোয়া দেবে না, তুই বুবা বুবা। কার লাগিয়া কাদরে মন, কার লাগিয়া হাসো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আমরা ভুলে আছি। বলছে আসুন, অনেক টাইম হয়ে গেল, আমি আপনাদের সামনে অনেকক্ষণ থেকে কথা বলছি। শেষ মোরাল হলো, আল্লাহর দেওয়া দিন ইসলাম যদি বিজয় হয়ে যায়, মাদ্রাসা, রাজনৈতিক নেতা, অফিসার, সরকারি চাকরিজীবী, ইমাম, মৌলবি কারোর সমস্যা হবে না। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাংলাদেশে কোরআন বিজয় করে সমাজের সকল মানুষের দ্বারে দ্বারে ইসলামের সুমহান শীতল বায়ু যেন পৌঁছায় দিতে পারি। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। প্রধান বক্তা গিয়ে আসেন। কিসের পার হওয়া? ঢাকার বক্ত ইয়াদ কোন গাছ বিঘা যাবো নাকি? টাইম নিয়ে আসা লাগবে। কি কথা ঠিক কিনা? আমার গ্রুপ দিয়ে দুনিয়া ময়দান চাইছে, তুই এসে মই দিয়ে টাকা নিয়ে নেবি না। আমার ভুলবাড়া, আপনাকে সিংড়া থানার ভুলবাড়া গ্রাম আছে জানেন? ভুলবাড়িয়া, ওখানে সভা করে একটা মাস্টার। ও জনগণ কয় প্রধান বক্তার কার টাকা প্রধান বক্তার দেওয়া লাগবে, আপনারা কয়া দেন। জনগণ যদি ডাক কবি দিয়ে কি টাকা দেওয়া প্রধান বক্তার, তাহলে তা কি টাকা দেওয়া লাগবে? এই কথা বল, প্রধান বক্তার টাকা দেওয়া লাগবে জনগণের রায়ে। ধরে বল ঠিক কিনা? তুমি 75,000 টাকা নিয়েছো, মাথা মারবে, আর দ্বিতীয় বক্তা ময়দান গরম করে নিয়ে তুমি আজকে মই দিয়ে টাকা নেবে। বহু দেরি আছে, আজ টাকা বাঁচিয়ে নেব। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাগটা দিছিলেন হয়ে গেছে। ফাতেমা খাতুন, স্বামী রহিমউদ্দিন, আল্লাহ সাইফারা, আল্লাহ 2টি খাসি আল্লাহ দান কবুল করে নেন। ইব্রাহিম হোসেন, আল্লাহ গ্রাম শাহজাদপুর, আল্লাহ গো 2টি খাসি আল্লাহ দান কবুল করে নেন। সৈকত, আল্লাহ বালানগর, 1টি খাসি আল্লাহ দান কবুল করে নেন। জাহেদুল ইসলাম, আল্লাহ 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মোসাম্মদ সাদিয়া আক্তার, আল্লাহ 2টি খাসি আল্লাহ দান কবুল করে নেন। মুর্শেদা, আল্লাহ 1টি খাসি। বেনামে 1টি খাসি। আল্লাহ জহুরা, 1টি মোরগ, 2টি ডাব, 1টি কোরআন, 1টি আয়না। ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আজকের কোরআনের মাহফিল আরেক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ খেতকাবারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন। ধরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওজ আমিনো। লিল্লাহি তাকবীর। আসলে আমার ভাইরা, আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য অর্থ দিবেন। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করবেন। পানিতে ডুববে না, আগুনে পড়বে না। যারা কোরআনের জন্য অর্থ দিবেন। ভাই চলে আসছে, 10 মিনিট লাগবে। আচ্ছা, এই ভাই কেউ যাবেন না, প্রধান বক্তা এই নিকটবর্তী এসে গেছেন। 10
আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবেন। আর এক ভাই 170 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ হোসাইন হাবিবুর রহমান একটি খাসি 5000 টাকা দান কবুল করে নেন। আর একজন 500 টাকা দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ দুনিয়াতে শান্তি দেন, আখিরাতে মুক্তি। আরেকজন 100, আরেকজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আরেকজন 100 টাকা দান করে। আল্লাহ আরেকজন 100 টাকা আল্লাহ দান কবুল। আল্লাহ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার হিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশে। জানিকুল্লাহ হুজুর আল্লাহ 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আরেকজন 100 টাকা, আল্লাহ আরেকজন 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দারা দান করে কোরআনের মাদ্রাসায়। আল্লাহ আরেকজন 200 টাকা। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা কাফির আনকুম সাইয়াতিকুম। আরেকজন আল্লাহ 300 টাকা আল্লাহ দান কবুল করে নেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। আরেকজন 1000 টাকা, আরেকজন 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে নেন। আল্লাহ আরেকজন 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য স্বতঃস্ফূর্তভাবে দান করে। আরেকজন 300 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আরেকজন 100 টাকা। সোচের মতো টাকা আছে। এত বড় গ্যাদারিং আল্লাহ বাংলাদেশের কোন জায়গায় হয় না। সভা সমিতির জন্য 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আরেকজন 500 টাকা, আরেকজন 20 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আরেকজন 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মুখে সেজদা সবার পরে দিলে তুমি মাটিকে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। ভাইজানেরা, আমি আপনাদেরকে একটি অনুরোধ করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার সন্তানেরা তোমরা আমি আল্লাহ আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো, খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করো। পিতামাতার কেন খেদমত করব? আমার রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। এই জান্নাত যদি কেউ কামাই করতে চান পিতামাতার খেদমত করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন সন্তান যদি পিতার চেহারার দিকে তাকিয়ে মিষ্টি মৃদু হাসি দিয়া যদি নেক নজরে তাকায়, রাসূল বলেছেন প্রতি নজরে নজরে ওই সন্তানের নামায়ে আমলে হাজ্জাতুম মাবরুর কবুল হজের সওয়াব লেখা হয়। এইবার বাংলাদেশে হজ করার খরচ প্রায় 8 লক্ষ। হজ করবে যাতে 8 লাখ টাকা লাগবে। কত হাজার হাজি নিবে বাংলাদেশ থেকে? কেবল 10,000 হতে হাজি। মেলামত করতে হজই করবো না। আমি যুবকদেরকে পরামর্শ দিচ্ছি এত টাকা গোছাবের পারবেন না। অতএব এক বদনা পানি, একটা সাবান, একটা গামছা নিয়ে প্রতিদিন বাপের পাও ধুয়ে দিবেন। আর বাপের সাথে হাসি মুখে কথা কয়ে মুসাফা করবেন। জুম্মাত নিয়ে দা রাত্রে সারা রাত পর সদরত যাবেন, যা বলবেন আব্বা আপনার ঘুম কিরকম হলো, শরীর ভালো, খালি মুচকি হাসি দিয়ে বাপের দিক তাকাবেন। 8 লক্ষ টাকা হজ করে দেওয়া না হবে, তার চেয়ে এদের দাম বেশি। ধরে কোন মারহাবা। এই জন্য যুবক ভাইদেরকে বলছি যাদের পিতা মাতা বেঁচে আছে তারা হাত তোলেন তো দেখি কার কার আব্বা বেঁচে আছে। আব্বা ওর মেলা মানুষের বাপ বেঁচে আছে বাড়ি।
তাহলে এটি কত হাজার হাত উঠেছে, এত হাজার হজের সব হবে। সকালবেলা বাপের সাথে গেলে সালাম দিয়ে নেক নজরে তাকালে প্রতি নজরে হাজ্জাতা মাবরুর, কবুল হজের সব। মক্কার যায় 8 লাখ টাকা খরচ করে হজ করলে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার বাবার দিকে আপনি নেক নজরে তাকান লাগবি, রাগ করে তাকালে সওয়াব হবে না। রসুলের কথা। আপনারা কি পিতামাতার দিকে নেক নজরে তাকাতে রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনি হজের সওয়াব পাবেন। আর কেউ যদি জান্নাত কামাই করবে চান, তাহলে মার খেদমত করতে হবে। আমার রসুল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জন্য বেহেশত। যারা মার খেদমত করবেন, ওই মায়ের পায়ের তলে আপনার জান্নাত। মা যাদের বেঁচে আছে, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আপনার ভালো, কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, ওই মা আপনার উপর যদি বেজার হয়, আপনি যদি তার প্রতিকার না করে, ওই মার কোন অন্তরে যে ব্যথা লাগবে, এই ব্যথা দিয়ে যদি বদদুয়া করে, আল্লাহর ইজ্জতের কসম, আপনার আমার মুক্তি পাওয়ার কোনো পথ থাকবে না। কথা ঠিক কিনা? আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, তাহলে এই মা সকলের শ্রদ্ধার একজন সম্মানিতা মা। আমার রাসূল বলেছেন, মানুষের যখন মরণের সময় আসবে, আল্লাহর নবী বলেছেন, যখন মরণের সময় আসবে, শয়তান বাবার সুরতে ডান দিকে বসবে, মায়ের সুরতে বাম দিকে বসবে। বাবা বলবে, বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে আমি না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করাইছি, তোমাকে ভূমিষ্ঠর সময় রক্তাক্ত হয়েছে রে বেটা। আমি সারা রাত বুকের উপর করে তোমাকে শান্তি দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? কখনোই শোনা যাবে না। আমার নবী বলেছেন, ওই সময় যদি একটা আলিম বেটা থাকে, ফাজল পাস, কামেল পাস, দাখিল পাস, আলিম হাফেজ সাহেব যদি বেটা থাকে, সে যদি কোরআন পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। ওই বাবা চিন্তা করবে, এই তো আমার সেই সন্তান যাকে বালানগর মাদ্রাসায় মাথায় টোপলা নিয়ে আমি মাদ্রাসায় ভর্তি করতে দিয়ে গিয়েছিলাম। এ আমার সন্তান আজকে আমাকে কোরআন শোনাচ্ছে। আল্লাহ রসুল বললেন, এতটুকু অনুধাবন যখন করবে, দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে। আমার নবী বলেছেন, মদিনার রওজা থেকে আমি এসে ওই সৌভাগ্যশীল উম্মতের সাথে দেখা করব, আর বলবো, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে দুনিয়াতে বিদায় হয়ে যাও। জোরে কন্যা আমার হাবা। আমার ভাইয়েরা, একটা সন্তান হাফেজ বানান, আলিম বানান, আপনার মৌতের সময় কোরআন শোনাবে, আপনার ইমানের মৃত্যু নসিব হয়ে যাবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। জোরে কোন আল্লাহু আকবার। একটা সন্তানকে আপনি কোরআন শিখাবেন, জান কবজের সময় যদি সন্তান কোরআন পড়তে পারে, আল্লাহর ইজ্জতের কসম আপনার ইমানের মৃত্যু হয়ে যাবে। এই সন্তান যদি আপনার জানাজার ইমামতি করে, অন্যের সন্তান ইমামতি করবে, আপনার সন্তান জানাজার ইমাম হবে, অন্যের সন্তানের চেয়ে আপনার সন্তানের দরদ বেশি হবে। আল্লাহর ইজ্জতের কসম, এই সন্তান যখন ইমামতি মুসল্লায় দাঁড়াবে,
আমার রাসূল বলেছেন এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনার খাটনিতে জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেবেন। আমিন, লিল্লাহি তাকবীর। এমন একটা সন্তান বানানোর দরকার আছে না নাই? এখানে মাদ্রাসা কার কার ছেলে পড়ে না হাত তোলেন তো দেখি, কার কার ছেলে পড়ে? কো এই মাদ্রাসা না পড়ুক অন্য মাদ্রাসা কারা কারা পড়ে হাত তোলেন তো, কার কার বেটা মাদ্রাসা পড়ে? কো হ্যাঁ, আমার 3 বেটা কামেল পাস, 3 বেটা বেপাস, মোর বেটা চলে যায়। মৌলবীর দুর্নাম দিবেন, কারণ মৌলবীর বেটা মাদ্রাসা যদি নাও পড়ে তাও মৌলবীর লাগানি ঢক। আর পলিস্টার ইঞ্জিনিয়ারের বেটা কি হচ্ছে এগুলা? কৃষক পড়ি মাদ্রাসা, মাদ্রাসা বলে বেতন নাই, কথা ঠিক কিনা? চাকরি নাই। আমার বেটা জিপিএ 5 দাখিলি সায়েন্স নিয়ে আলিমে গোল্ডেন, তারপর মেডিকেলে 2 বার পরীক্ষা দিয়েছে, 2 নম্বরের জন্য চান্স দেয়নি। ওরা বুঝতে পারছে এটা মৌলবী, এক ডাক্তার বানানো হবে না। কথা কয়, খালি যদি একটা সার্টিফিকেট নিয়ে তনুনি মুক্তিযোদ্ধা মুড়ি খিলাইতে পারে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিলে আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। কথা কয়, চাকরি নাই করছে। অনুরোধ করতেছি বেটা করে, আমি বলেছি বক্তা হব, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। আমাকে চাকরি নেই তো, একটা মুরুবির বেটার চাকরিও নেই। ওই নেতাকে বেটার চাকরি দিতে মরতে লেগেছে। মাদ্রাসা পড়বি কেমনি? মাদ্রাসা বেতন নেই তো। এক মেডিকেল, রাজশাহী মেডিকেল কলেজে 5,000 সিট, 51,000 দরখাস্ত করছে। কত টাকা? 51,000 দরখাস্ত করে পরীক্ষা দিতে, আর 5,000 লিখে, বাদ বাকি ফেল। আর যদি খালি মাদ্রাসার ছাত্র দাখিল পাস করলে মেডিকেলে চান্স পাবে, আলিম পাস করলে কলেজে চান্স পাবে, মানুষ লাঠি দিয়ে পিটালে মাদ্রাসা ভর্তি করে দিল। আমাকে নাই তো, কিচ্ছু নাই। আমরা বাপের 7 বেটা, আমরা ভাই একটা প্রাইমারি মাস্টার, আলিম মাদ্রাসার প্রভাষক। আমি কইছি জীবনে চাকরি করবো না, 1 মাস সিয়ারত বসে থাকার টাইম আমার নাই। এবার 25 মণ সরষে বাঁচি, 10টা রোদ দিয়ে 25 মণ সরষে, আর বছর 65,000 টাকা সরষে বেঁচেছি। এবার বেটা করে কইছি সরষের তেল ভাঙবো, গোসল করবো তেল দিয়ে। আর সরকারও করছে আপনি সরষের তেলের দাম 1000 টাকা কেজি লাগান। তোরা বেতন বেশি বাবু, 1 টাকা বাড়ির না দেয়, হাঁটুর থুয়ে দেওয়া লাগে। চারটা প্রিন্সিপাল, 2টা প্রফেসর একটা বাজারত যায়, একটা ধান বেচে কেউ মাছ কিনতে পারবে না। এই কামিল মাদ্রাসার প্রিন্সিপালের বেতন কত জানেন? 52,000 টাকা মেয়ে। আর আমরা সারাদিনে এনাই একটা সভা করে 20,000, 25,000, 30,000 চাই, তাই কয় এত টাকা। একটা ডাক্তার হলো বডির ডাক্তার, আর আমরা হলাম ইমানের ডাক্তার। কতবার এইরকম সিক্রিবি ডাক্তার লক্ষ্যের কথা কয়, খালি ক্যাশ করে লেগিচ্ছে 1,500 টাকা ভিজিট। এই যে লক্ষ্মীপুর রবিকুল ইসলাম নাই, লক্ষ্মীপুর, আমি 89 সনে ওনার কাছে চিকিৎসা আবার গেছিলাম। আমি পুরো পায়ে ব্যথায় বাত অসুখে পুঙ্গু হয়ে গেছিলাম। তো ওটি একদিনে আমার 5,000 টাকা খরচ, 4 আনার উপকার হয়নি, 4 আনার উপকার হয়নি। অথচ অন্য একটা গ্রাম্য ডাক্তারের ওষুধ খায় আল্লাহ দিলে আজ পর্যন্ত 31 বছর হচ্ছে, 89 থেকে এই কত হচ্ছে 23 সাল পর্যন্ত। এত বছর হলে একা চলতেছি, সারা রাত জাগা, কোনো অসুবিধা নাই। ওরকম বড় বড় ডাক্তার মানে গুত্তের টাকা দিয়ে ঢাকা রাজশাহী বোঝা তো, খালি মানুষের থেকে টাকা নেওয়ার জন্য। এখন মানুষ চিকিৎসা বাড়ির বসে থেকে করছে। কথা বল না, ওনারা একটা দাগ রুগীটাকে 500 টাকা ভিজিট নেয়, 1,500 টাকা ভিজিট নেয় 5 মিনিটে। আর আমি এখানে 30,000 লোকের চিকিৎসা করলাম আর 3 ঘন্টা, কথা ঠিক কিনা?
5 মিনিটে যদি 1,500 টাকা ভিজিট হয় এক রুগীর, তাহলে এক রুগীর 3 ঘন্টা বক্তৃতা চিকিৎসা করলাম, তাহলে এক রুগীর 5 মিনিটে 3,000 1,500, তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টায় একজনের বিল কত আছে? এই 30,000 লোকের বিল কত আছে? প্রতিদিন রাজশাহী সাহেব বাজারের ওটি 1.5 বিঘা করে জায়গা কিনে 6 তলার ভিত দিয়ে গরিব কানুনি তোরা এটি থাক, আমি চলে গেলাম। ভাই না, ওরা হচ্ছে বডির ডাক্তার, আমরা ইমানের ডাক্তার। আমরা টাকা দিলে হুজুর চুক্তি করা যায় আছে, ওষুধের গাওয়ার দাম লাগা গা, বাটা জুতার পায়ের নিচে দাম লাগা গা। মৌলবি যাতে টাকা না পায় এটাও তেরকে চিনতে কি। আমি যে বক্তৃতা করছি 10 লক্ষ টাকার বক্তৃতা হয়ে গেছে, আমার মিটার করতে 10 লাখ টাকার বক্তৃতা হয়ে গেছে। এমন কোন বক্তা বাংলাদেশের জন্মেনি আমার বক্তৃতা নকল করবি, ওর আবার মরে উঠে আসা লাগবে। আমি বক্তৃতার ফিল্ম মুখস্থ করি না, লেখাপড়া শিখা লাগিয়েছে। অনুরোধ করতেছি বক্তাগুলো টাকা দেন। আমি এই বাগমারার লোক ভালোবাসি, বাগমারাতে কমপক্ষে 60টার মতো মাহফিল আমার পড়া হয়ে গেছে। আপনারা ভালো লোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেপেলের জন্য দোয়া করবেন, পুরা বাগমারার যুবক ভাইদের জন্য দোয়া করবেন, আর এই দেশটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মহামারী, সাইক্লোন, ভূমিকম্প এইগুলির থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। যখন আল্লাহ আমিন লিল্লাহে তাকবীর। ভাই আসেন তাড়াতাড়ি আসেন, প্রধান বক্তব্য ভাই আলামিন ভাই আসেন তো তাড়াতাড়ি আসেন। মোসাম্মদ তহমিনা পারভিন হলুদ ঘর বাগমারা রাজশাহী একটি ছাগল দান করলেন, খাসি 4,000 টাকা ধরে কর মারহাবা লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আলামিন ভাইয়ের আগমন, নারে তাকবীর। আসেন তো, কোন নাস্তা করা লাগবে না, তাড়াতাড়ি আসেন তো। হ্যাঁ, কিসের অফিস?